গুম সংক্রান্ত ঘটনাগুলো তদন্তে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, এসব ঘটনার পেছনে শুধু দেশীয় নিরাপত্তা বাহিনীর ভূমিকা নয়, বরং বিদেশি অংশীদারদের সম্পৃক্ততা এবং বাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মতবিরোধেও দায়ী। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য গুম সহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এর ফলে অনেককে পেশাগত ও ব্যক্তিগতভাবে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। কমিশন আরো জানিয়েছে, গুমের ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়, বরং এটি একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়ার অংশ। এখানে আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা ছিল, বিশেষ করে সন্ত্রাস বিরোধী সহযোগিতার নামে পশ্চিমা রাষ্ট্রগুলোর সম্পৃক্ততা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরান ও ইসরায়েলের মধ্যে সমঝোতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ট্রাম্পের বক্তব্যের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও তার এই ঘোষণার তীব্র সমালোচনা হচ্ছে। সাবেক মার্কিন কূটনীতিক নেড প্রাইস ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, এই সমঝোতা কোনো স্থায়ী বা নিশ্চিত সমাধান নয়। আল জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে প্রাইস মন্তব্য করেন, যদি এই যুদ্ধবিরতি ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে পারত, তাহলে একে সফল বলা যেত। তিনি আরো বলেন, 2015 সালে ওবামা প্রশাসনের সময় ইরান ও বিশ্ব শক্তির মধ্যে যে পরমাণু চুক্তি হয়েছিল সেটি ছিল কার্যকর সমাধান, কিন্তু ট্রাম্প 2018 সালে সেই চুক্তি বাতিল করে পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন। ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়াং। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর পর তারা এই সিদ্ধান্ত নেন। আগামী 24 ও 25 জুন দ্য হেগে অনুষ্ঠেয় নেটো নেতাদের এই সম্মেলনে বৈশ্বিক সংকট ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের একজন মুখপাত্র জানান, প্রেসিডেন্ট লির সফর বাতিলের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে: দেশের অভ্যন্তরীণ নানান বিষয় এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা। জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও জানানো হয়েছে, নানা পরিস্থিতির বিবেচনায় শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার মাত্র 2 দিন পর তেহরান এই হামলা চালায়। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই এই ঘটনায় মধ্যপ্রাচ্যের সংকট আরো জটিল আকার নিয়েছে। গতকাল সোমবার রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর হামলার বিষয়টি নিশ্চিত করে।